অনেক সময় পিরিয়ডের ডেট পার হয়ে যাওয়ার পরেও অনেকের পিরিয়ড হতে চায় না। পিরিয়ড দেরিতে হওয়া নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। কেউ ভাবেন তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন না তো, যার কারণে তার পিরিয়ড লেট হচ্ছে। বিভিন্ন কারণে পিরিয়ড লেট হতে পারে। আজকের ভিডিওতে পিরিয়ড বা মাসিক লেট হওয়ার বিশেষ কিছু কারণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই আপনি যদি এটি নিয়ে চিন্তিত থেকে থাকেন, এই ভিডিওটি দেখে নিন, সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন পিরিয়ড লেট হওয়ার কারণগুলো সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে বুঝতে হবে পিরিয়ড লেট বলতে আমরা কি বুঝি। 28 থেকে 35 দিন অন্তর অন্তর যাদের মাসিক হতে থাকে এটিকে পিরিয়ড লেট হিসেবে বলা যাবে না, এটি স্বাভাবিক মাসিক চক্র। তবে যদি আপনার মাসিকের ডেটের চেয়ে 8 দিন পার হয়ে যাওয়ার পরেও আপনার পিরিয়ড না হয়, তবে এটিকে লেট পিরিয়ড বলা যেতে পারে। অর্থাৎ মোটামুটিভাবে আপনার মাসিক সাইকেল থেকে 8 দিন পরেও আপনার পিরিয়ড না হলে বুঝবেন আপনার লেট পিরিয়ড হচ্ছে। কিন্তু বছরে দুবার এমনটা হতে পারে। বছরে দুবার এমন হলে চিন্তিত হবেন না। তারপরেও লক্ষণগুলো সম্পর্কে জেনে নেবেন বা কারণগুলো সম্পর্কে জেনে নেবেন। যদি আপনার বছরে দুবারের বেশি এমন সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে এমনটি ধরে চলতে হবে। মাসিক লেট হওয়ার প্রধান কারণ হিসেবে আমরা যেটিকে বিবেচিত করে থাকি তা হচ্ছে আপনার অন্তঃসত্ত্বা হয়ে পড়া। গর্ভধারণ করলে মাসিক বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পিরিয়ড ডেট পার হওয়ার পরেও আপনার যদি পিরিয়ড না হয়, 2 থেকে 7 দিনের মধ্যে আপনি প্রেগনেন্সি টেস্ট করে দেখে নেবেন যে আপনার প্রেগনেন্সি কনসিভ হয়েছে কিনা। যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে, তারপরেও আপনার পিরিয়ড না হয়ে থাকে, তবে আরও কিছু কারণে এমনটা হতে পারে। বয়সের কারণে এমনটা হয়। টিনেজ বয়সী মেয়েদের মধ্যে দেখা যায় পিরিয়ড লেটে হতে। আবার যারা মধ্যবয়সী অর্থাৎ মেনোপোজের কাছাকাছি পৌঁছে গিয়েছেন, তাদেরও অনিয়মিত মাসিক হতে দেখা যায় বা পিরিয়ড লেট হতে দেখা যায়। হরমোনের ওঠানামার কারণে এমনটা হয়ে থাকে। তাই ইতিমধ্যে যদি আপনার পিরিয়ড কিছুদিনের মধ্যে শুরু হয়ে থাকে, অর্থাৎ আপনি টিনেজ অবস্থায় থেকে থাকেন, তবে চিন্তিত হবেন না। আবার আপনার বয়স 45 থেকে 50-এর মধ্যে হয়ে থাকলে তবেও চিন্তিত হবেন না। পিরিয়ড বা মাসিক লেটে হওয়ার আরও একটি কারণ হচ্ছে অনেক বেশি স্ট্রেস আউট হওয়া। অনেকে খুব বেশি চিন্তিত থাকেন, কাজের প্রেশার হোক কিংবা মানসিক অশান্তি। যদি আপনার মাঝে খুব বেশি স্ট্রেস থেকে থাকে বা আপনি খুব বেশি চিন্তিত হয়ে থাকেন, তবে আপনার পিরিয়ড স্বাভাবিকের চেয়ে লেটে হতে পারে। আবার অনেকে আর্লি প্রেগনেন্সি লস করেন, সেক্ষেত্রেও মিসক্যারেজের কারণে আপনার পিরিয়ড লেটে হতে পারে। অর্থাৎ আপনি গর্ভধারণ করেছিলেন কিন্তু আপনি জানতে পারেননি বা বুঝতে পারেননি। কিছুদিন পিরিয়ড আটকে থাকার পরে হঠাৎ দেখতে পেলেন আপনার তীব্র রক্তপাত হচ্ছে। এ থেকে বোঝা যেতে পারে যে আপনার প্রেগনেন্সি আটকে ছিল সেটি নষ্ট হয়ে গেল। যদি আপনার ওজন খুব বেশি কম হয়ে থাকে বা অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে থাকে, এটিও আপনার পিরিয়ড লেটে হওয়ার কিংবা পিরিয়ড না হওয়ার কারণ হতে পারে। যাদের ওজন অনেক বেশি তাদেরও পিরিয়ডে সমস্যা হয়, যাদের আবার ওজন অনেক কম তাদেরও পিরিয়ডে সমস্যা হয়। ফাইব্রয়েডসের কারণেও এমনটা হতে পারে। জরায়ুতে টিউমার এক ধরনের সমস্যা। টিউমারের মতো একটি ফাইব্রয়েডস জরায়ুর ভিতরে বৃদ্ধি পেতে পারে, যার ফলে আপনার পিরিয়ডের স্বাভাবিক চক্র বাধাগ্রস্ত হতে পারে এবং আপনার পিরিয়ড লেটে হতে পারে। যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি ব্যবহার করছেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের পিরিয়ড লেটে হতে পারে। যারা কোনো ইনজেকশন নিয়েছেন, আইইউডি করিয়েছেন, পিল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে পিরিয়ড লেট হওয়া খুবই স্বাভাবিক। এছাড়াও যারা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়েছেন, অর্থাৎ গর্ভধারণ আটকানোর জন্য যে 1 থেকে 2টি ট্যাবলেট পাওয়া যায় তা খেয়েছেন, তাদেরও পিরিয়ড লেটে হতে পারে। অনেক ধরনের স্বাস্থ্য সমস্যার কারণেও পিরিয়ড লেটে হয়, যেমন ঠান্ডা লাগা, সর্দি লাগা, গলার ইনফেকশন, এই সমস্ত কারণে পিরিয়ড লেটে হতে পারে। এছাড়া যদি এমনটা হয়ে থাকে যে আপনি কোনো মাসে অতিরিক্ত পরিমাণে মেডিসিন গ্রহণ করেছেন, অনেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনার পিরিয়ড লেটে হতে পারে। পিরিয়ড লেটে হওয়ার আরও একটি কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত ব্যায়াম করা। হঠাৎ করে যদি আপনি আপনার শরীরচর্চার পরিমাণ আদর্শ পরিমাপের চেয়ে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যেতে পারে, যার ফলে আপনার ঋতুস্রাবের ওপরে প্রভাব পড়বে, এটি স্বাভাবিক। হঠাৎ করে যদি আপনার ওজন খুব বেশি মাত্রায় বেড়ে যায় বা ডায়েট কন্ট্রোল করে যদি ওজন খুব বেশি পরিমাণে কমিয়ে ফেলেন 1 মাসের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পিরিয়ডের সমস্যা হবে। পিরিয়ড লেট হওয়ার আরও একটি কারণ হচ্ছে থাইরয়েড। থাইরয়েডের সমস্যা থাকলে শরীরের নানা ধরনের অসুবিধা দেখা যায়। তার মধ্যে ঋতুস্রাব পিছিয়ে যাওয়া একটি অন্যতম সমস্যা। থাইরয়েড গ্রন্থি থেকে
বেরোনো হরমোনের ওঠানামার জোরে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম দেখা যেতে পারে। এই রোগের ক্ষেত্রে আপনাকে সারা জীবন কষ্ট পোহাতে হতে পারে এবং এক্ষেত্রে আপনার পিরিয়ড ডিলে হওয়া বা পিরিয়ড না হওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। মানসিক চাপের কারণে আপনার এমন সমস্যা হতে পারে। যদি হঠাৎ করে আপনার মানসিক চাপ খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং রাতে ভালো ঘুম না হতে চায়, সেক্ষেত্রে আপনার এই মানসিক চাপ কিন্তু আপনার হরমোনের ওপরে প্রভাব ফেলবে এবং পিরিয়ড লেটে হতে পারে। সর্বশেষ কারণ হিসেবে বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাতে অনেকেই ভুগে থাকেন। হরমোনের ওঠানামার কারণে এ ধরনের অসুবিধা হতে পারে। এর কারণে অনেকেরই মুখে অত্যাধিক পরিমাণে লোম গজাতে শুরু করে, ওজন বেশি পরিমাণে বেড়ে যায়। অসুখের পরিমাপ অনেক বেশি পরিমাণে বাড়তে থাকলে আপনার ঋতুস্রাবের ওপরে এর প্রভাব পড়বে। আপনার ডিম্বস্ফোটন ভালোভাবে হবে না, যার ফলে আপনার গর্ভধারণও কঠিন হয়ে যাবে। এছাড়াও আপনার পিরিয়ড লেটে লেটে হতে শুরু করবে। এই কিছু কারণ যা আপনার মাসিক বা পিরিয়ডে লেট হওয়ার জন্য দায়ী হতে পারে। আপনাদের যদি এই ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণও উপকার হয়ে থাকে, তবে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।